নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আপনি সব কিছুই করতে পারেন। আপনার বয়স যাই হোক না কেন, আপনি জীবনের শুরু করতে পারেন আজকে থেকেই। আপনার ইচ্ছেটা ডানা মেলে মনের আনন্দে উঠতে পারবে আপনার কথা শুনেই। ঠাকুর বলছেন, দেখো সর্বভূতেই রয়েছেন ঈশ্বর, ক্ষুদ্র জীব পিঁপড়ে, সেখানেও তিনি। একটি পিঁপড়ের মধ্যে অপার শক্তি রয়েছে। সে তার নিজের শরীরের ওজনের থেকে প্রায় 10 গুণ বেশি ভারী বস্তু বহন করতে পারে। সেই ঈশ্বরীয় শক্তি রয়েছে আপনার মধ্যেও। সেই শক্তিকে কাজে লাগাতে শিখতে হবে। বেশি চিন্তা ভাবনা করে সময় নষ্ট করা অর্থহীন। ঠাকুর ভক্ত অধরকে উপদেশ দিচ্ছেন, বেশি বিচার করো না। বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব যে গুলিয়ে যাবে। এদেশে পুকুরের জল ওপরে ওপরে খাও, বেশ পরিষ্কার জল পাবে, কিন্তু বেশি নিচে হাত দিয়ে নাড়ালে জল যে সব গুলিয়ে যাবে। আপনি আপনার ইচ্ছে পূরণের স্বপ্ন দেখুন এবং সেই পথে একটি পা রাখুন। আপনার মধ্যেই যে অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তির বলে আপনি অসাধ্য সাধন করতে পারেন। সে কথা হয়তো আপনি নিজেই জানেন না। সংকোচে, ভয় পেয়ে বা নিরাশায় নিজেকে গুটিয়ে রেখেছেন, থামিয়ে রেখেছেন, বেঁধে রেখেছেন সংসারের নাগ পাশে। সেই বাঁধন থেকে নিজেকে মুক্ত করুন। সংসার গোলক ধাঁধা, সেই চক্রে ঘুরতে ঘুরতে সময় পার হয়ে যায়। একটা সময় মনে হয় কিছুই যেন হলো না, কিছুই যেন পেলাম না। শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি 2-1টি ভক্ত সঙ্গে বসে রয়েছেন। শুক্রবার 26শে ফাল্গুন, 9 মার্চ 1883 সাল, মাঘ মাসের অমাবস্যা তিথি। ঠাকুর বলছেন, মানুষের ভেতরে দেখো বদ্ধজীবী বেশি। এত কষ্ট দুঃখ পায়, তবুও সেই কামিনী কাঞ্চনেই আসক্তি। যেমন দেখো না, কাটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাটা ঘাসই শেখায়। এই কথা শুনে এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন, তবে সংসারে তিনি কেন রেখে দেন? ঠাকুর উত্তরে বলছেন, সংসার হলো কর্মক্ষেত্র। কর্ম করতে করতে তবে তো জ্ঞান হবে। কর্ম করতে করতেই মনের ময়লা সব কেটে যাবে। জীবনে মানুষের ইচ্ছে থাকে হরেক রকম। পরিবেশ পরিস্থিতির চাপে সেই ইচ্ছে পূরণের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। মনের কোণে সুপ্ত বাসনা নিয়ে আর যাই হোক না কেন, আনন্দে থাকা যায় না। চাই নিষ্কাম কর্ম। আপনার সব ইচ্ছে যতক্ষণ না পূর্ণ হবে, ততক্ষণ আপনার শান্তি লাভ হবে না। ঠাকুর বলছেন, কামিনী কাঞ্চন ভোগ করতে করতে যখন ভোগ করার ইচ্ছেটাই চলে যাবে, তখনই তো নিষ্কাম কর্মের প্রতি আপনার উৎসাহ জন্মাবে। যেমন হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসার জন্যে। রোগের লক্ষণ যতক্ষণ থাকে ততক্ষণ ডাক্তার সাহেব ছাড়েন না, আর ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে রোগ যেমনই হোক তা সেরে যায়। ঠাকুর মা ও স্বামীজির আশীর্বাদে আপনার জীবনের সব ইচ্ছে যেন পূর্ণ হয়, এই কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।